গুড মর্নিং অল ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তো এখন একটু কম আছে, আর আমি বৃষ্টিতে ভিজে ভিজেই সব কাজ করেছি, তো তোমাদেরকে দেখাবো। এই দেখো সব কাজ মেজে ঘষে পরিষ্কার হয়ে গেছে। তো ছেলে বলছে মা খিদে পেয়েছে, আমি বৃষ্টির মধ্যে দোকানেও যেতে পারিনি। তো বন্ধুরা, আজকে অন্য কিছু খাওয়া যাবে না, ছেলেকে ঘরে একটু আটা ছিল তাই দিয়ে গোলা রুটি করে দেবো। বন্ধুরা তোমরা দেখতে পাবে, আজকে একাদশী, তো অন্য কিছু খাওয়া যাবে না। তো ছেলেকে প্রথমে আটাটা নিয়ে নিলাম, একটু চিনি দিলাম আর লবণ দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে এই যে তাওয়াতে দেখতে পাচ্ছ, চাটুতে একটু তেল দিয়ে, মানে একটু না একটু বেশি দিয়েছি, একটু তেল দিয়ে ভালো করে এই যে ভেজে নিলাম। খেতে খুব দারুণ হয়, তোমরা একদিন করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়। এটা ছোটবেলা আমার মাকে বা আমার ঠাকুমাকে দেখেছি এইভাবে করতে, করে আমাদের খেতে দিয়েছে, তাই দেখেই আমি শিখেছি। তো বন্ধুরা দেখো, অল্প সময়ের ভিতরে এই যে গোলা রুটিটা হয়ে গেছে। তো কি করব, তখন তোমরা দেখবে দোকানে যেতে পারছো না, বা ঘরে যেটুকু জিনিস থাকবে তাই দিয়ে কিছু করে দেওয়ার চেষ্টা করবে। দেখো আমিও করে দিয়েছি, আজকে একাদশী, তো এবার অন্য কিছু তো খাওয়া যাবে না। তো ছেলেকে এই রুটিটা করে দিলাম, গোলা রুটিটা, ওর খিদে পেয়েছে তো তাড়াতাড়ি করার জন্য আমি এইভাবে করে দিলাম রুটিটা। তোমরাও এইভাবে করে দেবে। কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে বন্ধু। শোনা, খেতে ভালো লাগছে? ঠিক করে খা, একটু পড়েই তো যাচ্ছে। খেতে ভালো লাগছে? হ্যাঁ। হুম, কোনোদিন তো খেতে চাইস না, বলতো কোথা থেকে শিখেছি? দিদা করতো, ওইরকম খাবার নিয়ে খেলা করে না। এই দেখ, দিদা আমাদের ছোটবেলায় যখন আমাদের খিদে পেত, দিদা তাড়াতাড়ি করে এইটা করে দিত, গোলা রুটি করে দিত, তারপরে আমরা খেয়ে চুপ করে থাকতাম, শান্ত হয়ে থাকতাম। আর তুই তো খেতেই চাস না। খেতে ভালো লাগছে? হ্যাঁ।